প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৭০ পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই ৭০ পৃষ্ঠা বের করো। দেখো ১ নম্বরে লেখা আছে মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে ৬টি লজেন্স আছে। দুইজনের কাছে মোট ১৮টি লজেন্স আছে। দেখো যে কোনো গল্পের অঙ্ক ভালোভাবে পারতে হলে গল্পটাকে ভালো করে পড়তে হবে। দেখো প্রথম কথা হচ্ছে মুক্তার কাছে কিছু। আচ্ছা, মুক্তার কাছে কিছু লজেন্স আছে, তাহলে মুক্তার কাছে কয়টি আছে আমরা কি বলতে পারবো? আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু অপুর কাছে লজেন্স আছে ৬টি, এটা কিন্তু আমরা বলতে পারছি। এখন দেখো মুক্তা এবং অপুর কাছে এই দুইজনের কাছে মোট ১৮টি লজেন্স আছে। এখন দেখো তোমরা বলতে পারবা যে আসলে মুক্তার কাছে কয়টা আছে। এখন মোট যদি ১৮টা লজেন্স হয় তাহলে অপুর তো ৬টা, তাহলে ১৮টির মধ্যে ৬টি বিয়োগ করে দিলেই তো আমরা ১২টি পেয়ে যাবো। এই ১২টি হচ্ছে মুক্তা লজেন্সের সংখ্যা। তাহলে এইটা আমরা কিভাবে বের করব? দেখো ১ নম্বর অঙ্ক কি বলছে, মোট কতটি লজেন্স আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি মুক্তা লজেন্সের সংখ্যা হচ্ছে খালি ঘর। তাহলে উপরের অঙ্কটা করার জন্য আমাদের একটা গাণিতিক বাক্য তৈরি করতে হবে এবং মুক্তা লজেন্সের সংখ্যা আমাদের খালি ঘর ধরতে হবে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে মনে করে দিয়ে মুক্তা লজেন্সের খালি ঘরটা তুলে নেব। ১ নম্বর দিয়ে মনে করি মুক্তার লজেন্সের সংখ্যা খালি ঘর। এবার একটা এই গাণিতিক বাক্য তৈরি করতে হবে, তাই গাণিতিক বাক্য বলে লিখতে হবে। লেখার পরে এখন খেয়াল করো যে এই লাইনটা পড়বো আর হচ্ছে এখানে গাণিতিক বাক্য তৈরি করব। তাহলে প্রথম কথা হচ্ছে মুক্তার কাছে কিছু। আচ্ছা, মুক্তার কাছে কয়টি লজেন্স আছে আমরা জানি না, তাহলে মুক্তার লজেন্সের সংখ্যা আমরা কি ধরেছি? খালি ঘর, তাই এখানে আমরা খালি ঘর দেব। এবার অপুর কাছে ৬টি লজেন্স আছে। অপুর কাছে কয়টি লজেন্স আছে? ৬টি। এখানে আমরা ৬ লিখলাম, একটু ফাঁকা দিয়ে। এখন এখানে কোন চিহ্ন হবে, যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোন চিহ্ন হবে সেটা আমরা পড়ে দেখব। এবার বলছে দুইজনের কাছে মোট ১৮টি লজেন্স আছে। এই যে মোট বলছে না, মোট থাকলে কি হয়? যোগ করতে হয়, তাই মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে এবং সমান চিহ্ন দিয়ে এই ১৮টি লিখতে হবে। মোট বললে সমান চিহ্ন দিয়ে এই ১৮টি লিখতে হবে। তাহলে দেখো আমাদের একটা গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। এবার ২ নম্বরে কি বলছে, খালি ঘর পূরণের জন্য অজানা সংখ্যাটি নির্ণয় করো। মানে এই খালি ঘরে কত হবে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাই ২ নম্বর দিয়ে আমরা প্রথমেই এটা তুলে নেব। এটা কিসে আছে? ১ নম্বরে, তাই না? তুলে নিই। তাহলে ২ নম্বর দিয়ে প্রথমে আমরা এটা তুলে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে সমান চিহ্ন আছে না, মাঝখানে যদি কোনো সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে বা দিতে হয়। প্রথমে কি দেব? বা। এখন দেখো এই খালি ঘরের পরে যোগ ৬ আছে, তো এই ৬টাকে আমরা সমান চিহ্নর ওই পাশে নিয়ে যাব। একে বলা হয় পক্ষান্তর করা, এক পক্ষ থেকে আর এক পক্ষে নিয়ে যাওয়া। যখনই আমরা এই এক পক্ষ থেকে আর এক পক্ষে নিয়ে যাব তখনই চিহ্ন পরিবর্তন হয়। যেমন এখানে আছে যোগ, যোগ থাকলে বিয়োগ হবে আর বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে আর ভাগ থাকলে গুণ হবে, এটা মনে রাখবা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই খালি ঘরটা এখানে বসানো। এবার এই যোগ ৬ তো আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে কি থাকছে? সমান চিহ্ন থাকছে। এবারে ১৮ বসালাম, এবার যোগ আছে, সমান চিহ্নর ওই পাশে নিয়ে গেলে আমাদের বিয়োগ হবে, বিয়োগ ৬। বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে কত আছে দেখো, বা খালি ঘর সমান ১৮ থেকে ৬ বিয়োগ করলে কত হচ্ছে? ১২ হচ্ছে। তার মানে অতএব খালি ঘর সমান হচ্ছে ১২। আচ্ছা, এখন বলো তো এই খালি ঘরটা কাজ ছিল মুক্তার, তাহলে আমরা কি লিখতে পারি উত্তর? দেখো এখানে আমাদের কি চেয়েছে? অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখব অতএব অজানা সংখ্যাটি বারো। অথবা তোমরা লিখতে পারো যে মুক্তার লজেন্সের সংখ্যা ১২টি। তোমরা যে কোনো একটা লিখলেই তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। উত্তর পাতায় একদম নিচের দিকে দেখো ১ নম্বর দিয়ে লেখা আছে তোমার কাছে ২১টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর ১৪টি অবশিষ্ট আছে।
দেখো এখানে বলছে তোমার কাছে বড়ই ছিল 21টি। কয়টি? 21টি। এখন এই 21টি বড়ইয়ের মধ্যে তোমার যে বন্ধু আছে সেই বন্ধুরা কয়েকটি বড়ই খেয়ে ফেললো। এখন দেখছো খেয়ে ফেলার পরে তোমার কাছে আর 14টি অবশিষ্ট আছে। তাহলে তোমার বন্ধুরা কয়টি বড়ই খেয়ে ফেলেছিল? হিসাব করো তো, মুখ হিসাব করলেই কিন্তু বের হয়ে যাবে। তারপরও এটা কিভাবে আমরা অঙ্কের মাধ্যমে করব, চলো দেখি। দেখো 1 নম্বরে লেখা আছে খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লেখো। তাই আমরা প্রথমেই লিখব, এই যে ধরার কথা বলছে না, তাই লিখব ধরি যে খেয়ে ফেলা বড়ই এর সংখ্যা খালি ঘর। এই যে আমরা এই লাইনটা লিখে নিলাম, ঠিক আছে। এবার একটা কি করব, গাণিতিক বাক্য তৈরি করব। এবার লিখব গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য কিভাবে লিখবো, দেখো এই লাইনটা পড়তে থাকি। প্রথমে বলছে তোমার কাছে 21টি বড়ই ছিল। কয়টা বড়ই? 21টি। তাই প্রথমে লিখবো আছে 21। তারপরে দেখো যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায়, তার মানে বন্ধুরা খেয়ে ফেলছে বড়ই। কয়টি বড়ই খাচ্ছে? এই দেখো এই যে এখানে কয়টি বড়ই খাচ্ছে? খালি ঘর বড়ই খাচ্ছে। আমরা কিন্তু খেয়ে ফেলা বড়ইয়ের সঙ্গে খালি ঘর ধরেছি, সেজন্য আমরা লিখবো খালি ঘর। এবার দেখো মাঝখানে আমরা একটা চিহ্ন দেবো, একটু পরে বোঝাই। খেয়ে ফেলায় আর 14টি অবশিষ্ট আছে। এই 14টি অবশিষ্ট থাকায় আমরা এখানে লিখবো সমান দিয়ে 14টি। তার মানে 21 থেকে যে কটা বড়ই খেয়ে ফেলেছে সেই কটা বড়ই আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তার মানে এটা আমাদের কি হবে? বিয়োগ হবে। এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কয়টি বড়ই আছে আমরা কিন্তু পেয়ে যাব। নাই দেখো বড়ই ছিল 21টি আর খেয়ে ফেলছে কয়টি সেটা আমরা জানি না, কিন্তু আর থাকছে অবশিষ্ট কয়টি? 14টি, তাই না? এই জন্য এখানে বিয়োগ হবে। দেখো আমাদের একটা গাণিতিক বাক্য কিন্তু তৈরি হয়ে গেল। তো এবার 2 নাম্বার দেখো অজানা সংখ্যাটি নির্ণয় করো। অজানা সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের 2 নাম্বার দিয়ে প্রথমে এইটা তুলে নিব। হ্যাঁ, এইটা তুলে নিই। দেখো 21 বিয়োগ খালি ঘর সমান 14। বা দেখো বা কেন দিতে হবে আমি আগেই বলেছি, যে অঙ্কের মধ্যে কোনো সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে কি হবে? বা ব্যবহার করতে হবে। এখন দেখো আমি একটু আগে শিখলাম না যে বিয়োগ থাকলে ওই পাশে গেলে কি হয়? যোগ হয়, আর যোগ থাকলে বিয়োগ হয়। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যখন খালি ঘর পরে থাকবে, খালি ঘর যখন পরে থাকবে এবং তার সামনে যদি বিয়োগ অথবা ভাগ থাকে তখন আমরা একটু আলাদাভাবে করব। যখন খালি ঘর পরে থাকবে এবং তার সামনে যদি বিয়োগ অথবা ভাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি অঙ্কটা আলাদা হবে। কিভাবে? খেয়াল করো। তাহলে প্রথমে আমরা বসাবো হচ্ছে 21 বসাবো। এবার খালি ঘরটাকে নিয়ে যাব আমরা সমান চিহ্নর ওই পাশে, এবং খালি ঘরের আগে কি আছে? বিয়োগ আছে। খালি ঘরটাকে আমরা নিয়ে যাব ওই পাশে আর 14টাকে নিয়ে আসবো এই পাশে। তার মানে এখানে বিয়োগ বিয়োগই থেকে যাবে। এই 14টাকে আমরা নিয়ে আসলাম এই পাশে আর সমান চিহ্ন দিয়ে খালি ঘরটাকে দিলাম আমরা ওই পাশে। বা এবার 21 থেকে 14 বিয়োগ করলে 7 হবে। 7 সমান খালি ঘর। এবার আমরা এটাকে সাজায় দিব। খালি ঘরটাকে আগে লিখব আর সমান দিয়ে 7টাকে পরে লিখব। দেখো খালি ঘরের মান কত? 7। তাহলে লিখব অতএব অজানা সংখ্যাটি 7।